আমি ফুল টাইম কাম করি ওটার লাগি স্কুল থেকে সব সময় আমার নাইবার্স আফুয়ে আমার মেয়েরে কালেক্ট হরইন স্কুলও আমি এটা জানাইয়া রাখছি এবং তান গড় আইয়া হলে 2 ঘন্টা লাখান আমার মেয়ে থাকে তান বাচ্চার তো লগে খেলাধুলা করে তান বাচ্চান তো লগে এট দ্য সেম টাইম তান গড় লাঞ্চও করে আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি নাইবার্স আফুরে খুশি করার তানরে টেকা তো দেই না তাই না করেন আমার সব সময় যে আমি নাইবার্স হিসেবে হেল্প করতেও পারি ওটা লাগে আমি আপনার সাইডে খানে মুখিলে লাগে বাট তানরে তান আমার তান করে যে আমার বাচ্চা খায় আমি ও খানির খরচটা চেষ্টা করি ফুসাইয়া দেওয়ার সো যাই হোক আফুর লগে আমার খুব ভালো সম্পর্ক আমার বাচ্চাও দেখলাম শুরুর দিকে খুব খুশি তখন ইয়ারলে জিকার হরলেন খুব হ্যাপি আসইন আন্টি তানরে খুব মায়া করেন তো ওলাখান চলতে আছে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে আমার জবও খুব ভালো যার এখন আমার একটু জবও প্রমোশন দেওয়া লাগে আমি একটু আমার বেশি সময় দেওয়া লাগে জব একটু পজিশন উফরে হাই হয়েছে এখন আর একটু বেশি সময় দেওয়া লাগে ওটার লাগে অনেক সময় আইতে সময় খাম থেকে আমার 5-10 মিনিট 15 মিনিট আরও লেট হয় আরও বেশি সময় অনেকটা বেশি সময় আমার মেয়ে আমার নাইবার্সে ফুলগুলো দেখা লাগে তো আওয়া পরে দেখি মেয়েও অনেক টায়ার্ড দেখোই আর আগর মতো আর এত খুশি দেখি না আমি কইলাম আমি লেটে করে আপসেট না অন্য কোনো কারণে আপসেট তখন তাই না আমার হইলা না অন্য কোনো কারণেও আপসেট না তাই নকে আসে ওলাখান কয়েকদিন যাইতে তাহে আমিও কাজের ব্যস্ততা অতটা খেয়াল করি না সাডেনলি এদিন নোটিস করলাম আমার মেয়ের খুব বেশি পেট খারাপ তার ডায়রিয়া ওর বমি করা সো তার শরীর অত খারাপ যে তাই শরীর দাঁড়াইয়া খাড়া হতে পারে না অত উইক আমার বাচ্চা আমি ডাক্তারে ইমিডিয়েটলি লইয়া গেলাম ডাক্তারে যাওয়ার পরে দেখা গেল তাই ফুড পয়জনিং হয়েছে আমার মেয়ের তো ওকে যথাযথ ডাক্তারে ওষুধ দিলা লুক আফটার করলাম কয়েকদিন আমি কাজ থাকি অফ নিলাম তো অফ নেওয়ার কারণে আমিও বাচ্চারে পিক করতাম স্কুলে দিতাম আমার আর রেফার করে দেওয়া লাগতো না আলহামদুলিল্লাহ 2-4 দিন পরে দেখলাম আমার মেয়ের শরীর ভালো হয়েছে যথাযথ আগের মতো আমিও কাজও বেক করলাম আমার মেয়েরা আবার নেক্সট ডোর রাফুয়ে কালেক্ট হরইন আর তাই ননহান্তা হইন তো এরপরে আবার 2 দিন পরে দেখলাম আবার আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেল আবার ডায়রিয়া শুরু হইলো বমি শুরু হইলো তখন একটু আমি টেনশনে পড়লাম যে আমার বাচ্চার শরীর খেনেও তো কোনো খারাপ করে আর তাই খুব আপসেট থাকতো আমার কাছে খুলিয়া কিচ্ছু হইতো না আমার মেয়েটায় তখন আমি জিজ্ঞাসা করলাম তোমার কী তো হয়েছে আমার কইবাই এখানে তোমার শরীর তো কোনো খারাপ করে আমার তখন এই ধরনের কোনো নেগেটিভ চিন্তা মাথাত আইসে না তখন আমার মেয়ে হইলা আমি আন্টির গড়ে যে ফুডগুলা খাই আমার আমি লাগে না আর ওটা লাগে আমি চেষ্টা করি কম খাওয়ার বাট আমার পেটও হাংরিনেস থাকে এট দ্য সেম টাইম আমার টামি করে ইকান শোনার পরে আমার কাছে মনে হইলো ও মাই গড আমার তো এটা আগে একটু চিন্তা করা উচিত আছিল তারপরও বাচ্চা মানুষ হিসাবে আমি একটু সময় নিয়ে চিন্তা করলাম এরপরে আমি ভাবলাম যে না এরপর থেকে আমি নোটিস করবো কিতা তাই খায় দেন আমি আমার মেয়ের পরের দিন স্কুলে দিলাম এর যথাযথ আমি কাজও গেলাম গিয়ে ওদিন আমি কাজ থাকি আর্লি ফিরছি জানতাম করি আমার মেয়ে কিতা খায় জানতাম চাইছি আমার কোয়ারিজ থাকি আমার ইয়াফুর হেল্প নেওয়া লাগতো কারণ আমার হাজব্যান্ড জবর থ্রুয়ে অন্য কান্ট্রির থাকতাও কারণে তাই নিয়ে আমার মেয়েরে কালেক্ট করতে পারতাম না এমন সিচুয়েশনের কারণে আমি আফুরে বিশ্বাস করতাম আর এমন অন্ধভাবে বিশ্বাস করতাম তার দায়ও আমি আমার মেয়েরে তার কাছে যাইতে দিতাম তো আমি কিতা করি এই দরজাত নক করি করিয়া আইয়া দেখি তারা সবে খাওয়ার খাইরা তো আমার আসলে তো মাথা তখন ওটা আসিল যে সামথিং আমার একটা ডাউট আইছিল তো দরজা খুলতে খুব লেট হয় পরে দরজা খুলেন অনেকক্ষণ পরে খুলিয়ালে দেখি আমার মেয়ে বইতাছেন টেবিলে খাইরা সব বাচিন্ত খাইরা তো আমার দেখি আমার মেয়ে দৌড়ে আমার আঞ্জা করে ধরে হাগ করে খুব খান্দইন আমি হকিত হয়েছি ইজ এভরিথিং ওকে তখন তাই না আমার কইন আন্টি আমার খানের প্লেট জাস্ট সোয়াপ করছেন আমি একটা জিনিস খাওয়াতে আসলাম যেটা স্মেল ভেরি ব্যাড আসছিল আমার ভালো লাগছে না এখানেটাও তখন আমি শক হয়ে যাই যে এটা কিতা কইরা তুমি তখন আফুরে আমি কইয়া ফুইতে তাই কিতা কইন আর ও কয়েকদিন থেকে আমি দেখি খালি তার পেটও বেদনা করে বমিও করা আল্লাহ জানেন তো ছোটো মানুষ কিতা কইরা না তুমি তো বালা খানিও খাওয়াত আসলা ও তো খানি খাওয়াত আসলা এতে তুমি কিতা কইরা গো কইরা তাই না আমার মেয়েরে বাট আমার মেয়ে নন স্টপ খান দিরা তখন আমি আমার কোনো বাসা আসিল না আমি এরপরে কিতা কইতাম তখন আমি আমার মেয়ের ট্রাস্ট করিয়া স্ট্রেট হয়ে আমি কিচেনও যাই গিয়া কিচেনের সিঙ্কর খান্তার দেখি একটা প্লেট কাভার করে রাখা আমি প্লেটটারে ডাকনা সরাইয়া দেখি কিতা কইতাম ফ্রেন্ডরে নষ্ট খানি মানে গান্দা আমরা সিলেটি হলে যেটা কই বাসি খানি গান্দা খানি একটা তরকারি স্মেল করে খুব বাদ ওটা আর একটা নষ্ট বাজির একটা পোর্শন রাখা আর বাতগুলাও ফুরান গরমও নাই ঠান্ডা আর ও প্লেটটা রাখা ডাকিয়া তখন আমার মনে হইলো আমার মেয়ে সত্যিও খর যে তাই ফোসা খানি দেওয়া হয়েছে আর খান্দাত বইয়া তাই তার প্রত্যেক বাচ্চার প্লেটও ফ্রেশ গরম খানি লগে চিকেন দেওয়া আর আমার শব্দ শুনিয়া দৌড়াত আমার দেখিয়া প্লেটও চিকেন দিয়া ফ্রেশ ভাত আমার প্লেটের বাচ্চার মেয়ের সামনে আনিয়ে রাখছেন
ও দিন যে আমার মেয়ের ডাকনার দড়িয়ে আমি আমার গড় লইয়া আসলাম এরবার তাকি এ আফুর মুখে দিয়ে আমি আর চোখ তুলে আমারই চাই না সম্পর্ক ও দিন শেষ করে আইছিলাম। এই স্টোরিটা হইলো আমার ওই আর নাইবার সাফর থেকে শুনছি তারা দুজনের মুখ দেখা দেখি করেন না। বা সবচেয়ে খারাপ লাগছে ও জিনিস যে তুমি তোমার বাচ্চারে ফ্রেশ জিনিস খাওয়াই রায় আর নাইবার্সের বাচ্চারে বাদ জিনিস খাওয়াই রায়, এটা তো খুবই খারাপ জিনিস। রাখতে পারো না, দায়িত্ব নিতে পারো না, ক্লিয়ারলি এখানে মাতলায় না যে আমি আর তোমার বাচ্চার দায়িত্ব নিতাম পারতাম না। বাট লুকাইয়া রাখিয়া বাচ্চারে খারাপ খানি খাওয়াইয়া বাচ্চার ফুড পয়জনিং পর্যন্ত ওর তারপরেও তুমি ক্লিয়ার হইরা না, ইতা বালা ওর তো কোনো মানে নাই। আমরা সমাজও ওটা মুখোশধারী মানুষে বড়া। এই স্টোরিটা কি ও শিক্ষা নেবা কোনো মানুষের বিশ্বাস করবা ঠিক আছে, বাট নিজের বাচ্চার ক্ষেত্রে কোনো মানুষের অন্ধবিশ্বাস করবা না, সব সময় চোখ কান খোলা রাখি চলবা। ও অফিও কইছেন আমি ইনাইবার্সে অনেক বড় কোনো ক্ষতি করতে পারতাম, পুলিশ কেস করতে পারতাম, কিন্তু একদিন হইলেও তাই না আমার উপকার করছেন, ও কারণে তাদের আল্লাহর বাস্তে মাফ করে দিলাম। ওখানে কইসেন আমি এই মানুষটারে দেখলেও আমার ভিতরে জাগিয়ে উঠে মানুষ কত বাদ হইতে পারে। চিন্তা করুক আপনি এমন একটা শিক্ষা দিছেন মানুষে, এই মানুষে আর বিশ্বাস করতে পারে না। আমরা সমাজের ইতা মানুষ থাকি সবে চোখ কান খোলা রাখি বাঁচিয়ে থাকবা। স্পেশালি নিজের বাচ্চা ছোটো থাকলে এই ধরনের যে কোনো মানুষে বিশ্বাস করার আগে একবার নয় দুইবার নয় 100 বার চিন্তা করে বিশ্বাস করবা। আল্লাহ হাফেজ।